ভোট আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে কত নাম বাদ পড়েছে জানেন? সংখ্যাটা প্রায় 91 লক্ষ। সোমবার রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া নামের তালিকা প্রকাশ করা হয়। মোট বিবেচনাধীন ছিলেন 60 লক্ষের ওপরে। বিবেচনাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে 32 লক্ষের কিছু বেশি। মুর্শিদাবাদের একটি বুথে 450 জনের মধ্যে প্রচুর নাম বাদ গেছে। বুঝুন কি ভয়াবহ পরিস্থিতি। মাত্র কয়েকদিন বাকি, বলতে গেলে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে বাদ পড়া ভোটাররা রীতিমতো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই ভেবে সত্যি সত্যি কি তারা এবারের ভোটে বুথে গিয়ে ভোটটা দিতে পারবেন না? মুর্শিদাবাদের ভগবানগোলার 62 নম্বর বিধানসভার অন্তর্গত রানীতলা থানার খড়িবোনা অঞ্চলে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। বিশেষত 279 ও 280 নম্বর বুথে বিচারাধীন থাকা বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, সমস্ত নথি জমা দেওয়ার পরেও অন্যায়ভাবে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অস্বাভাবিক পরিসংখ্যান ঘিরে রহস্যপ্রাপ্ত তথ্য অনুযায়ী 279 নম্বর বুথে মোট 429 জন ভোটার নথি যাচাইয়ের প্রক্রিয়ায় ছিলেন। এর মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র 2 জন। একইভাবে 280 নম্বর বুথে 450 জন আবেদনকারীর মধ্যে ঠাঁই হয়েছে মাত্র একজনের। এত বিপুল সংখ্যক মানুষের নাম কেন বাতিল করা হলো, সে বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো সদুত্তর দিতে পারেনি বলে দাবি এলাকাবাসী। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাচুয়ারা বিবি, তিনি বলছেন 2002 সাল থেকে ভোট দিয়ে আসছি, সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কেন আমার নাম বাদ গেল, প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে বেলাল শেখ, তিনি বলছেন আমার বাবার নাম 2002 সালে ভোটার তালিকায় ছিল। আমরা যদি বাংলাদেশি হই তবে সীমান্ত এলাকায় বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনী কি করছে? আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অর্থ হয় না। কি বলছেন তারা, শুনবো। 2002 সালে ওখানে ভোট দিচ্ছি, তো আমরা কিসের লেগে আমার ভোট কাটা গেল? তো আমরা যে এখন আমার সব ডকুমেন্টস আছে, আমার স্কুল সার্টিফিকেট, আমার ইত্যাদি সবকিছু ডকুমেন্টস ঠিক আছে। আর 2 সালের ভোট ওটাও ভোটের আছে, তো কিসের লেগে আমার ভোট কাটা গেল? আমরা আতঙ্ক আছি। আমরা তো সব তছনছ হয়ে গেল। আমার হাঁটা খাটনি দৌড়াদৌড়ি কত আমার ক্ষতিবিধি হচ্ছে, কোনোটা যে চান্স পাচ্ছে না এই ভিড়ের মধ্যে হুড়াহুড়ি। আমার নাম গেলছে, বাদ গেলছে। অনেকটা আতঙ্কের ভিতর আছি। তো যেমন ডিটেনশন ক্যাম্প হবে, কি হবে সব বলছে, একটা আতঙ্ক। আমার বাবা 2002 সালের লিস্ট আছে, তার থাকা সত্ত্বেও আমার বাপের নাম নাই, আমাদেরও নাই বাড়ি। 8টা লোকের ভিতরে আপনার একজনের নাম আছে, 4 জনের নাই। বাংলাদেশে এসার বলে করছে আমরা মুসলিম, তার জন্য এই কথাটা মানে এই বেশি এটা করছে। যদি বাংলাদেশি হবো তাহলে পরে বর্ডারে বিএসএফ, আর্মি ফোর্স, কেন্দ্র বাহিনী সব কি করছে ওরা? আমরা কি করে আসলাম তাহলে? গেলে আমরা তো এখানকার বৈধ ভোটার। ইমতাজ আলী জানান, নিজের ও স্ত্রীর নাম তালিকায় থাকলেও ছেলে মেয়েদের নাম বাদ গেছে। সব নথিপত্র জমা দেওয়ার পরেও এই অবিচার মেনে নেওয়া কঠিন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। এই সাইডে আমার ফ্যামিলি, আমার এক ছেলে, 3 মেয়ে বাদ গেছে, 2 মেয়ে আর এক আমার বউ বাদ গেছে। আমার আর আমার স্ত্রীর নাম আছে। কেন উঠছে সেটা আমি কি করে বলবো বলুন? আমার তথ্য যত রকম আছে সম্পূর্ণ দিয়ে সরকার হানি কথাটা বললে যে এই তথ্যগুলো দিলে কোনো অসুবিধা হবে না। 2002 আমার ভোট আছে, কোন মেয়েরও আছে, তো সেগুলো পর ধরিয়ে আছে। ভয়ে আছে, আমরা এখন অতিরিক্ত ভয়ে আছি যে কেন আমার এই আমরা সারা রাত ঘুম পারি না।
ভয়ে যে আমরা তো যাই করে চলে গেল, আমাদের ছেলে পেলের কি হবে, এর জন্য আমরা খুব অশান্তিতে বাস করছি। আমরা ভারত খড়িবনা গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান ওহিদুল জামরুল জানান, এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তবে থেকে পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এর আগেও 2002 সালে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল, কিন্তু সেই সময় এই ধরনের কোনো ভয় বা অস্থিরতা মানুষের মধ্যে দেখা যায়নি। অথচ বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ গ্রামেই বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কে ভুগছেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখছেন এসআইআর শুরু হওয়ার আগের থেকে মানুষ আতঙ্কিত। আমরা বিগত দিনও 2002 আমরা এসআইআর দেখেছি, এরকম কোনো ঘটনা ঘটেনি, অপ্রীতিকর ঘটনা যে মানুষ এতটা ভেঙে পড়েছিল। আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই এসআইআরের কথা শোনার পর থেকে প্রত্যেকটা ঘরের মা ভাই বোন প্রত্যেকেই আতঙ্কিত। আজকে আমরা দেখছি খড়িবোনা জিপিতে বিভিন্ন বুথে 300, 350, 400, 450, আমার যেটা নেয়ার বুথ 280 নম্বর বুথ, এই বুথে 450 জন ভোটারের নাম ডিলিটেডের খাতায় প্রথমে অ্যাডজুডিকেশন আন্ডারে ছিল, মাত্র একজনকে সেখান থেকে উত্তীর্ণ করা হয়েছে, বাকি 449 জন আজকে এই অবস্থায়। বিভিন্ন জেরক্সের দোকানে মানে কম্পিউটারের দোকানে ভোর রাত থেকে মা বোনেরা তাদের এসআইআরের ফর্ম ফিল আপ করার জন্য পাগলের মতো উন্মাদের মতো দাঁড়িয়ে আছে, বাড়িতে খাবার করা ছেড়ে দিয়ে। তারা খাচ্ছে না, দাচ্ছে না, ঘুমোচ্ছে না, চিন্তিত। প্রতিনিয়ত বাড়িতে মানুষ 50, 60, 100 ক্রমশ চলে গেছে। এখনও আপনি লক্ষ্য করুন আমার বাড়ির সামনে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। তাহলে আমরা আজকে আতঙ্কিত। আমরা শুধু বলতে চাইছি নির্বাচন কমিশনারকে যে আমরা আমাদের বাবা, কাকা, জেঠু, দাদু, তার বাবার যাদের প্রতীক সম্পত্তি এই ভারতবর্ষের জন্মস্থান, যে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, তারা আজকে এসআইআরের আওতায় আসলো কি করে? আমাদের এটাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তথাপিও আমাদের যে নির্বাচন কমিশনার, সেই নির্বাচন কমিশনারকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অতি সত্বর এই অসহায় মানুষদের অব্যাহতি দিন এবং এসআইআর থেকে তাদের যে যোগ্য ভোটার, তারা যে ভোটার দীর্ঘদিন আপনাদেরকে ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত প্রতিনিধি করেছেন, আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা কেন্দ্রের প্রধানমন্ত্রী এই জনগণের দ্বারা, তাহলে এই জনগণ যদি আজকে ভোট থেকে বাতিল হয়, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থাকা আমি মনে করি যে সেটাও বাতিল। তাহলে অবিলম্বে এদের ভোটার তালিকাতে আবার নাম নথিভুক্ত করুন এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন করুন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।